দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, তরিকাপন্থী পীর মাশায়েখ যারা আছেন, যারা সুফি সাধক ঘরানার লোক আছেন, আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে প্রশ্নটা আমাকে বারবার দগ্ধ করতেছে। কারণ আমার জ্ঞানের অভাব আছে, আমি তেমন কিছু জানি না, বিদ্যা বুদ্ধিহীন লোক। তারপরেও একটা দরবারের সাথে আমি দীর্ঘ 20 বছর যাবৎ জড়িত আছি। বেধায় 20 বছর 30 বছর 50 বছর থাকলেই যে একটা মানুষ জ্ঞানী হবে এমনটা নয়। আর সেরকম জ্ঞানী বা মহাজ্ঞানী কোনোটাই আমি দাবি করি না, বা কোনোটাই আমার মধ্যে নেই। জাস্ট আমি যেটা আমার মনের প্রশ্ন সেটা হলো, পীর শব্দ বাংলাদেশে বহুল পরিচিত শব্দ, এবং পীর হলেই একজন টাকাওয়ালা হওয়া যায়, পীর হইলে একজন বাড়ি গাড়িওয়ালা হওয়া যায়। এটাই বর্তমান দেশের প্রেক্ষাপট, ঠিক কিনা বলেন? সম্মানিত দেশবাসী, যারা যেখান থেকে ভিডিওটা দেখবেন, দয়া মেহেরবানি করে কমেন্ট করে অন্তত জানাবেন আমি যে কথাগুলো বলবো। আমার প্রশ্নটা হলো যে আসলেই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ফালান তাজিদাল্লাহু ওলিয়াম মুরশেদা, যাকে আল্লাহ পথ দেখাবেন না তিনি কোনো ওলিয়ে মোরশেদ পাবেন না। ওলি মানে বন্ধু, মোরশেদ মানে পথ প্রদর্শক পাবেন না। যাকে আল্লাহ হেদায়েত করবেন না তিনি মোরশেদে ওলি পাবেন না। এই জায়গাটার মধ্যে কিন্তু পীর উল্লেখ নেই, উল্লেখ আছে হলো মোরশেদ, ওলিয়াম মোরশেদ। তাহলে এটাকেই আমরা যখন ব্যাখ্যা করি, আমাদের তরিকতের লোক যখন ব্যাখ্যা করে তখন এটাকে পীর বানিয়ে ফেলে। ওলিয়াম মোরশেদ শব্দের অর্থই পীর, তারা পীর নিয়ে আসলো। আসলে পীর আর মোরশেদ আমার মনে বলে, মানে এটা একটা, পীর শব্দটা একটা আলাদা শব্দ, মোরশেদ শব্দটা একটা আলাদা শব্দ, এখানে একত্রিত করার কোনো সুযোগ নাই। কেন? মোরশেদ হলো পথ প্রদর্শক, তিনি হতে পারেন প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনিও কিছুটা শিক্ষা দেন, তিনিও পথ প্রদর্শক। তিনি হতে পারেন মাদ্রাসার শিক্ষক, তিনিও শিক্ষা দেন। তিনি হতে পারেন কলেজের প্রফেসর, তিনিও শিক্ষা দেন। এরকম প্রতিটা সেক্টর থেকে শিক্ষা দেওয়া হয়, মানে পথ প্রদর্শন করা হয়। যেটা যে লেভেল থেকে চাওয়া হয় সেটা সে লেভেল থেকে পথ প্রদর্শন করে আমাদেরকে নিয়ে আসতেছেন। এটা হলো পথ প্রদর্শক। অথবা যারা ধর্ম সম্পর্কে জানতে চায়, ধর্মর ব্যাপারে জানতে চায়, ধর্ম ব্যাপারে ওলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির যারা আছে তারা যে বর্ণনাগুলো দেন এগুলো হলো বলা হয় পথ প্রদর্শক। তারাই ইসলামের সঠিক পথ প্রদর্শক। কিন্তু এটা পীরের সাথে যোগ করা হলো কেন? মোরশেদ মানে পথ প্রদর্শক, আর পীর মানে হলো বৃদ্ধ। কি ঠিক কিনা? তাহলে মোরশেদ আর পীর এক করার তো কোনো যুক্তি আসে না। পীর মানে হলো বৃদ্ধ, আর মোরশেদ মানে হলো পথ প্রদর্শক। তো এখানে তো দুটো শব্দ দুটো অর্থ করে। অতএব আমরা কেন এই শব্দটাকে পীর বানায় চালাবার চেষ্টা করতেছি, এটা আমার বোধগম্য নয়। যে পীর আর মোরশেদ একে, এমনটা ভাবার কোনো সুযোগ নেই। আমি যারা দরবারধারী আছি তাদের কাছে একটা জিনিস অনুরোধ করব, সেটা হলো যে আপনারা যদি শরীয়তের মাসালা, নামাজের মাসালা, রোজার মাসালা বা শরীয়তের ডিটেলস যদি জানতে চান, আপনার পীরের কাছে যাওয়ার কোনো দরকার নেই। কারণ পীর একজন বৃদ্ধ। আপনি একজন শরীয়তের
ভালো সত্যবাদী আলেমের কাছে যান, সে আলেম আপনাকে সুন্দরভাবে এই মাসালাগুলো বুঝাই দিবেন। পীরও বুঝাইতে পারবেন, কিন্তু আপনার জন্য সহজ হবে কোনটা? আপনি যদি আপনার আলেম আশেপাশে বহুত আছে, মুহাদ্দিস মুফাসসির মুফতি বহুত আছে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করলে আপনার অর্থকড়ি কম লাগবে। কারণ আপনি একটা নামাজের মাসালা, আপনি একটা দোয়া শিক্ষা করবেন, এর জন্য এইখান থেকে যদি আপনি চিটাগাং, সিলেট অথবা আরো দূরান্তুরে যান, এই মাসালাগুলো শিখার জন্য আপনাকে কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নাই। কারণ হলো বাংলাদেশে বা ভারত উপমহাদেশে যারা ইসলাম নিয়ে এসেছেন তারা ছিলেন সুফি সাধক। এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর বলা হয়, এটা আসলে তৎকালীন সময়ে ছিল কিনা আমার সন্দেহ। পীর শব্দটা, সুফি সাধক এই শব্দটাকে বাদ দিয়ে কেন এই শব্দটা, পীর শব্দটা আমাদেরকে পেয়ে বসলো, আমরা পীরদের জন্য পাগল হয়ে গেলাম, এটা আমার বোধগম্য নয়। আপনারা অবশ্যই এটা কমেন্ট করে আমাকে জানাবেন। আসুন সুফি সাধকের কথা বলি। আপনি কেন পীরের কাছে যাবেন? আপনি কি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মাসালা, এগুলোর সুন্দর সমাধান এগুলো খোঁজার জন্যই যাবেন, না তার পিছনে অন্য কোনো কারণ আছে? যদি বাজান এই কারণগুলোই আপনার থাকে যে আমার নামাজ সহি, আমি একজন নামাজি হতে চাই, আমি একজন ভালো পরহেজগার মুত্তাকি হতে চাই, তাহলে আপনি আলেমের সংস্পর্শে যান, তারা সেটা বলতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি একজন আলেম না পারলে আপনি 10 জনকে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি পীরের কাছে যাবেন কেন? আপনি যাবেন সুফি এবং সাধকের কাছে। আপনার যদি কোনো অজানা বিষয় জানার থাকে, সুফি সাধক, অনেকে সুফি বলতে বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থে বিভিন্ন ব্যাখ্যা আছে, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। আর সাধক শব্দের অর্থ কোনো বিষয় নিয়ে সাধনা করা। তিনি সাধক কিসের বিষয়? সেটা কোরআন হাদিসের নির্যাস কোনো বস্তু নিয়ে সাধনা করা, তাদেরকেই সাধক বলা হয়। এবং ওই ধরনের রাস্তায় যারা আছেন তারাই সুফি, তারাই সাধক। তারা কোরআন হাদিস জানেন না এমনটা নয়, কিন্তু কোরআন হাদিসের কিছু নির্যাস সুফি সাধকেরা জানে, যেটা নির্জনতা অবলম্বন করে অথবা কোনো একটা সাধনার মাধ্যমে তারা সেই শক্তিটা অর্জন করে, যেটা সব মুরিদও জানে না। এটা জানার জন্যই আপনি সুফি সাধকের দরবারে যাবেন। সুফি সাধকেরা এমন একটা জগতের লোক যারা জাগতিক জগতে যাদের কোনো ধ্যান খেয়াল নাই, তারা সব সময় আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে মশগুল থাকে এবং আল্লাহর জিকির থেকে তারা কখনো গাফেল হন না। এরা হলো সুফি সাধক। সাধনার বলে আল্লাহ শব্দটাকে তারা রপ্ত করে নিয়েছেন, রসুলের সুন্নতি জিন্দিগিতে তারা শরীরটা ভরপুর রেখেছেন, রাখার পর তারা গোপনে নির্জনে তারা কিন্তু এই কার্যক্রমটা পরিচালনা করতেছেন। এরাই হলো সত্যিকারের সুফি সাধক। আপনাকে যদি কোনো জানার কিছু থাকে তাহলে আপনি সুফি সাধকের কাছে যান, পীরের কাছে নয়। কারণ পীর কোনো কোরআনী ভাষা নয়, পীর কোনো দালিল ভিত্তিক দলিল নয়, বেধায় আপনি আলেম ওলামাদের সাথে উঠবস করবেন। এবং যদি আপনি সুফি সাধক ঘরানার লোক হন, সুফি সাধকের বক্তব্য যদি আপনাকে ভালো লাগে, তাহলে আপনি সুফি সাধকের সাথে জীবনটাকে জড়ায়া দেখেন, কিছুদিন জড়ায়া দেখেন, তার ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, সব, তার ইসলামী জীবন, তার ধর্ম জীবন ব্যবস্থা, তিনি কিভাবে চলেন, কি বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের বাইরে বলেন না ভিতরে বলেন, না কোন জিনিসটা আপনাকে বুঝাইতে চাচ্ছেন, আপনি কিন্তু সেটা বুঝবেন। যখন আপনি বুঝবেন যে আমাকে ডাইভার্ট করা হচ্ছে লাইন থেকে, আমাকে কোরআন হাদিস থেকে অন্য কিছু বুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছে,
তখন আপনি সেখানে থাকবেন না, কারণ সেগুলো পুরো সুফি সাধক নয়। সুফি সাধক কোরআনের নির্যাস থেকে তাজকে নফস, আত্মাকে পরিশুদ্ধ করে জাগতিক সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে একবারে লুকিয়ে রাখার নামেই হলো সুফি সাধক। তাহলে বর্তমানে এই যে পীর শব্দটার যে এসে গেল বাংলায় কিভাবে ঢুকলো, কারা এটা ঢুকালো পীর? যেহেতু ফার্সি শব্দ, এটা আরবি শব্দ নয় যে কোরআন হাদিসের কোথাও আছে এভাবে ঢুকলো, এটা একটা ফার্সি শব্দ ঢুকে গেছে এবং সেটা মানুষের মনে মস্তিষ্কে এমনভাবে ঢুকে গেছেন যে পীর হলেই লাখপতি, টাকার ছড়াছড়ি। কিন্তু আদৌ কি সেটা পীর না সুফি সাধক? সম্মানিত হাজিরিন, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমি আগেও বলেছি, আজকেও আমি আপনাদের সামনে, যারা সুফি সাধক ঘরানার লোক আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কমেন্টে জানাবেন যে আমার বক্তব্যটা কতটুকু সঠিক আর কতটুকু ভুল। যদি আমার বক্তব্যটা সম্পূর্ণ ভুল হয় আমি বক্তব্যটা প্রত্যাহার করে নেব, কারণ এটা আমার ব্যক্তিগত কথা বলা, ঠিক কিনা? তো ভুল হওয়াটাই স্বাভাবিক, আর আমার মতো লোকের ভুল হওয়া তো কোনো ব্যাপারই নয়। এখানে দেখেন, বাংলাদেশের সুফি সাধক যে কিতাবটা লিখেছেন সেখানে গোলাম সাকলাইন তিনি উল্লেখ করেছেন, আমি দুটা আগে বলেছি, আজকে যেটা বলতেছি সেটা হলো তিনি কি বোঝাতে চাচ্ছেন। ইসলামটা ভারত উপমহাদেশ হোক অথবা বাংলাদেশি হোক, যারা নিয়ে আসছে তাদেরকে গোলাম সাকলাইন সুফি সাধকদের মানে যে আসার যে ধরনটা তিনি কিভাবে এটা বলেছেন সেটা একটু আপনারা শোনেন। তিনি বলতেছেন, দি সুফিস কেম ফ্রম দ্য ওয়েস্ট hazarding pillion journey and sacrificing everything dear and precious in life only to raise the degraded Hindus of Bengal to the high standard of Islamic civilization। এখানে যে কথাটা উনি ধরছেন সেটা হলো, এসব নাবিকরা এসেছিলেন বা এসব সুফি সাধকেরা এসেছিলেন, দি সুফিস ব্যবহার করা হয়েছে প্রথমেই। এইসব সুফি সাধকেরা এসেছিলেন পশ্চিমের কষ্টসাধ্য দুর্গম এলাকা দিয়ে। তারা তাদের সকল প্রিয় ও মূল্যবান জিনিসপত্র বিসর্জন দিয়ে, যারা এসেছিলেন বাংলায়, যে সুফি সাধকেরা এসেছিলেন, যারা বাংলায় ঢুকেছিলেন, তারা তাদের সমস্ত প্রিয় এবং মহামূল্যবান যে জিনিসপত্র আছে সমস্ত কিছু বিসর্জন দিয়ে এসেছিলেন। তারা কিন্তু এদেশের ছিলেন না, অন্য দেশের। বিবি বাচ্চা, সংসার, জমি জমা, টাকা পয়সা সব কিছু সেখানে ফেলেই তারা হিজরতের জন্য, মুসলমান যে একটা সত্য ধর্ম এটা বোঝাবার জন্য তারা বাংলায় এসেছিলেন, সমস্ত কিছু বিসর্জন দিয়ে, সব কিছু বিসর্জন দিয়ে। কেন এসেছিলেন? যাতে করে তারা বাংলার অবহেলিত হিন্দুদেরকে ইসলামের উচ্চতম সভ্যতায় পদার্পণ করতে পারেন। দেখেন নিউজটা দেখেন কত, এসব সুফি সাধকেরা বাংলায় এসেছিলেন পশ্চিমের কষ্টসাধ্য দুর্গম এলাকা দিয়ে, তারা তাদের প্রিয় এবং মূল্যবান জিনিসপত্র বিসর্জন দিয়ে, যাতে করে বাংলার অবহেলিত হিন্দুদেরকে ইসলামের উচ্চতম সভ্যতায় পদার্পণ করার জন্যই এই সুফি সাধকেরা বাংলায় এসেছিলেন। এর আগে তো কোনো পীর আসে নাই। আপনারা যদি কমেন্টে বলতে পারেন যে হ্যাঁ এর আগে পীর এসেছিল, আমি আপনার কথাটা মানব। আর যদি আপনি বলতে না পারেন তাহলে আপনি পীর শব্দটা কেটে সুফি সাধক লাগান, যদি সত্যিকারের আপনি সুফি সাধক হয়ে থাকেন। সুস্পষ্ট বার্তা গোলাম সাকলাইন যে উদ্ধৃতি দিয়েছে এটা সুস্পষ্ট। আমি পরবর্তীতে ভিডিওটা আরো বলার চেষ্টা করব। তবে এই সুফি সাধকের কাছে আপনারা যাবেন যারা সাধনা করে
আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করেছেন, তারাই হলো একটা মানুষকে পথ দেখাতে পারে। পীর মানে বৃদ্ধ। একটা বৃদ্ধ লোক কখনো পথ দেখাতে পারে না, পথ আর মত তৈরি করতে পারে। সেই পথ এবং মতের মধ্যে পড়ে আমরা আজ দিক বিদিক হারা হয়ে গেছি, উদ্ভ্রান্ত হয়ে গেছি, পাগল হয়ে গেছি। বাজান, সত্যিকারের সুফি সাধকের দরবারে যদি আপনি যেতেন, আপনি আপনার ধর্মটা কি জিনিস এটা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারতেন। যাই হোক, আমার বক্তব্য আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি এজন্যই যে বাংলাদেশের যারা সুফি সাধক ঘরানার লোক আছেন, আমি নিজেও একজন, আমি পীর দাবি করি নেই। 20 বছরে আমি কোনোদিন কোনো পোস্টারে কেউ কোনোদিন বলতে পারবে না যে পীর অমুক, পীর সাহেব অমুক। আমি কোনো জায়গায় কোথাও বলি নেই। কিন্তু আমি বাইরে যখন হয়তো কথা বলার জন্য গেছি, তখন তারা আমার অজান্তেই পীর শব্দটা পোস্টারিং করে দিয়েছে। এটাতে আমার কিছু করণীয় ছিল না। এবং পোস্টার যখন আমাকে মাহফিলে দেওয়া হয়, তখন আমি জিজ্ঞেস করি যে আপনি নাই শুনতে আমার শব্দের আগে পীর ব্যবহার করেছেন কিনা। আমি আসলে পীর না কি আপনি জানেন? যে আপনার দরবার আছে, আপনার কার্ড আছে, আপনি তো অবশ্যই পীর। আমি তাদেরকে আর এতটুকু বোঝাই না যে ঠিক আছে, মূলত আমি কোনো পীর না, আমি সুফি সাধকের পথের একজন প্রতীক। এই পথটা ধরেই আমি আধ্যাত্মিক বিদ্যায় ঢোকার চেষ্টা করতেছি। এটা আমি এবং যারা আল্লাহ রসুলের অনুসরণ করে এখানে আসেন, তাদের সবারই কাম্য যে সুফি সাধকের পথ অবলম্বন করে কেমনভাবে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা যেন আমাদের গন্তব্য, যেখানে মহান আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করা, বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আমরা যেন সুফি সাধকদের পথ পেয়ে আধ্যাত্মিকতার জগৎ থেকে আমরা যেন আমাদের মহা মালিকের সাক্ষাৎ লাভে তাকে তুষ্ট করতে পারি, এবং তিনি যে আমাদের জন্য নাজ নিয়ামত অকল্পনীয় জিনিস জান্নাতে সমাহার করে রেখেছেন, আমরা যেন সেগুলো পেতে পারি। এতটুকু বলেই আবার সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।